এবার গ্রীষ্মে সহনীয় মাত্রায় লোডশেডিং হবে, যা গ্রাম ও শহরে সমভাবে বন্টন করা হবে, এমন মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত সেমিনারে তিনি বলেন, জ্বালানি খাতে বিগত সরকারের রেখে যাওয়া $260 কোটি বকেয়া পরিশোধ করেছে অন্তর্বর্তী সরকার। এ সময় আলোচকরা বলেন, দাম নির্ধারণে গ্রাহকদের ঠকাচ্ছে বিপিসি, পেট্রোবাংলা, পিডিবির মতো প্রতিষ্ঠান। এ নিয়ে কথা বলতে রাজধানীর বসুন্ধরা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন FERB চেয়ারম্যান শামীম জাহাঙ্গীর। জনাব শামীম জাহাঙ্গীর, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি শুরুতেই জানতে চাই যে গরম শুরু হতেই বিদ্যুৎ সংকট বাড়লো কিনা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, এখন যে গরম পড়ছে, তখন গতবারের তুলনায় যদি আমরা কম্পেয়ার করি, সেই তুলনায় গরমের মধ্যে বিদ্যুৎ যে সংকট, আমরা কিন্তু গতবার, আমি একজন রিপোর্টার, আমি লোডশেডিং এর নিউজ করতাম গত বছরের এই সময়, কিন্তু তুলনামূলক এই যে গরমের সময় লোডশেডিং কিছুটা কমেছে। এটা কেন কমেছে? তার একটা কারণ হচ্ছে তাদের সমন্বিত বিদ্যুৎ জ্বালানি বিভাগের সমন্বিত কোঅর্ডিনেশন। এই কোঅর্ডিনেশনের ফলে অনেকটাই কমেছে, তারা বলছে আর কি। আর আরেকটা বিষয়, বিদ্যুতের জন্য বেশি দামে এলএনজি কিনছে সরকার। আপনারা হয়তো জানেন, জ্বালানি বিভাগের চাহিদা ছিল 90টা এলএনজি কিনবে, কার্গো কিনবে। তারা আরো 4টা কার্গো ইনপুট বাড়িয়ে দিয়েছে। এইটার জন্য সরকারের অতিরিক্ত ব্যয় করতে হচ্ছে 2400 কোটি টাকা। আর আমরা যদি ধরি প্রতিটা কার্গোর মূল্য হচ্ছে 700 কোটি টাকা। সো আমাদের দুইটা যে এফএসআরইউ আছে, তাতে আমরা সর্বমোট 115টা কার্গো আমরা বছরে আমদানি করতে পারি, কিন্তু আমাদের এই বছরের প্ল্যান হচ্ছে 94টা কার্গো আমরা আমদানি করব। সো গ্যাসের মাধ্যমে, ইনপুটের মাধ্যমে জ্বালানি সংকট অনেকটাই কমানো সম্ভব হয়েছে বলে আমার মনে হয়। তার মানে জ্বালানি সংকট অনেকটাই এই যে বিদ্যুৎ সংকটের কারণ। রাইট। কারণ আমরা যদি ইন্ডাস্ট্রিতে দেখি, ওইখানেও ইন্ডাস্ট্রিয়ালিস্টরা বলছে পর্যাপ্ত তারা জ্বালানি পাচ্ছে না, গ্যাসের প্রেসার পাচ্ছে না। আর আমি আজকে বিদ্যুতের কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলেছিলাম বিদ্যুৎ বিভাগের। তারা আমাকে যেটা বললো যে, যদি দেখেন শামীম সাহেব, আমাকে যদি আরো 100 মিলিয়ন ঘনফুট বেশি বিদ্যুৎ দেওয়া যায়, এলএনজি সরবরাহ করে যায়, তাহলে আমি আর একটু উন্নতি করতে পারবো। এই যে লোডশেডিংটা এখন আমরা দেখছি, ওইটাও হয়তো আরো 100 মিলিয়ন ঘনফুট আমরা যদি জ্বালানি সরবরাহ, গ্যাস সরবরাহ করতে পারি, তাহলে এটা ক্রাইসিস মিট আপ করা সম্ভব। আপনি দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিটে কভার করছেন, আমি একটু জানতে চাই যে শহরের চেয়ে গ্রামে লোডশেডিং বেশি হয় কেন? শহরের চেয়ে গ্রামে লোডশেডিং বেশি হয় কারণ এটার জন্য রেসপন্সিবল মিডিয়া কর্মী হিসাবে আপনিও দায়ী, আমিও দায়ী। আমরা গ্রামের দিকটা কম দেখি। আমরা শহরের যদি একটু 1 ঘন্টা লোডশেডিং দেখি, আধা ঘন্টা লোডশেডিং দেখি, আমরা এটা ফলো করে প্রচার করি, আমরা গ্রামটাকে ইগনোর করি। তবে আজকে জ্বালানি উপদেষ্টা বলছেন ওই যে এখন ইগনোর করার সময়, আমরা আর ইগনোর করব না, আমরা গ্রামে যেরকম লোডশেডিং করবো, শহরে একই রকম লোডশেডিং করবো, মানে সমবন্টন হবে। আরেকটি বিষয় একটু ছোট করে জানতে চাই যে বিদ্যুতের চাহিদা পূরণে বাড়তি কি পদক্ষেপ নিয়েছে সরকার? এই যে বললাম, বিদ্যুতের চাহিদা পূরণে সরকার 4টা এলএনজি ক্রয় করছে, কার্গো ক্রয় করছে। আর আরেকটা বিষয় হচ্ছে, এইবারে যেটা লক্ষণীয় বিষয়, তা হচ্ছে সরকার একটা বিষয় করছে, বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয় কোঅর্ডিনেটেড কাজ করছে। ধরেন আমার গ্যাসের প্রয়োজন, আমরা গ্যাস পাচ্ছি, আমরা তেলের প্রয়োজন, তেল পাচ্ছি। আজকে উপদেষ্টা যেটা বললেন, প্রয়োজনে তেল ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে দেওয়া হবে। তার অর্থ হচ্ছে আমরা তেলের দিকেও যাচ্ছি, যেটা এতদিন আমরা বেশি দামে তেল ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে করব না বলছিলাম, আমরা ওই দিকেও যাচ্ছি। সো সর্বোচ্চ কমফোর্ট দেওয়ার চেষ্টা করছে সরকার। তবে এই ক্ষেত্রে মজার বিষয় হচ্ছে, সরকার এই কমফোর্ট দিতে গিয়ে আমরা লক্ষ্য করছি, সরকারের বিদ্যুৎ সেক্টরে 72,000 কোটি টাকা অলরেডি ভর্তুকি দিয়ে দিয়েছে, যার ফলশ্রুতিতে আগামী নির্বাচিত সরকার আসলে এটা কিভাবে কাভার দিবে, এটা আমি সন্দিহান। শামীম জাহাঙ্গীর, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।